2015 সালে চালু হয়েছিল অষ্টম পে স্কেল। অবশেষে প্রায় 11 বছর পর 2026 সালে চালু হতে যাচ্ছে নবম পে স্কেল। এটা নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য একটা বড় সুখবর। কিন্তু এখানে রয়েছে একটা বড় সমস্যা। সবাই এই গল্পের একটা দিক নিয়ে আলোচনা করলেও কেউ এই সমস্যাটা নিয়ে কথা বলছে না। প্রতি বছর বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাবদ যদি হাজার হাজার কোটি টাকা বাড়ে, তাহলে সেই টাকা আসবে কোথা থেকে? সরকার কি নতুন করে টাকা ছাপাবে, নাকি ঋণ নেবে, নাকি শেষ পর্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষকেই এই টাকা পরিশোধ করতে হবে? আজকের ভিডিওতে কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং অর্থনীতির দিক দিয়ে বোঝার চেষ্টা করব নবম পে স্কেল আসলে কার জন্য সুসংবাদ এবং কার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমি তৌফিক আহমেদ এবং আপনারা দেখছেন বিডি পলিটিকা। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো নয়, এটা পুরো একটা সরকারি বেতন কাঠামো। এর মধ্যে থাকে মূল বেতন, ইনক্রিমেন্ট, ভাতা, পেনশন ইত্যাদি। বাংলাদেশে সর্বশেষ পে স্কেল হয়েছিল সেই 2015 সালে। এরপর কেটে গেছে প্রায় 1 যুগ। এর মধ্যে বাজারে চাল, ডাল, তেল, বাসা ভাড়া সব কিছুর দামই বেড়েছে। এরপর নতুন সরকার ক্ষমতায় আসার পর মনে করেছে এতদিন সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা প্রয়োজন ছিল। অবশ্যই ছিল, এটি একটি যৌক্তিক দাবি। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল প্রশ্ন। আর সেই প্রশ্নটা হলো, এত টাকা আসবে কোথা থেকে? এখানে একটা বিষয় খেয়াল রাখুন, সরকারের কিন্তু নিজস্ব কোনো টাকা নেই। সরকারের টাকা আসে মূলত জনগণের কাছ থেকে নেওয়া ভ্যাট, ট্যাক্স, কর এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু প্রতিষ্ঠানের আয় এবং ঋণ থেকে। এখন যদি সরকারি ব্যয় 1 লাফে হাজার হাজার কোটি টাকা বেড়ে যায়, তাহলে সরকারকে তো এই টাকা কোথাও না কোথাও থেকে ম্যানেজ করতে হবে, নাকি? আর এই টাকা ম্যানেজ করার মাত্র 4টা রাস্তা আছে। 1, সাধারণ জনগণের উপর নতুন করে ট্যাক্স বসানো। 2, বকেয়া ট্যাক্স আরও কঠোরভাবে আদায় করা। 3, দেশ এবং বিদেশ থেকে বড় বড় ঋণ নেওয়া। এবং 4, অন্য কোনো খাতের বাজেট কমানো। এর মধ্যে 2 নম্বর এবং 4 নম্বর পয়েন্টের কথা তো বাদই দেন, কারণ প্রথমত অন্য কোনো খাতের বাজেট কমানো সম্ভব নয়, কারণ কোনো মন্ত্রণালয় সেটা হতে দিবে না। আর দ্বিতীয়ত বকেয়া ট্যাক্স সেটা আদায় করাও সম্ভব নয়, কারণ যারা হাজার হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেয় তারা কোনো না কোনোভাবে প্রত্যেকটা সরকারকেই তাদের নিজেদের পা বানিয়ে এই কাজটা করে। তাহলে বাকি থাকলো শুধু 1 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট। হয় সরকার আপনার উপর নতুন করে কোনো ট্যাক্স বসাবে, অথবা দেশি বিদেশি বিভিন্ন ঋণ নিয়ে আপনার উপর একটা ঋণের বোঝা চাপিয়ে দেবে। যেদিকে যাবেন সেদিকেই। এখন একটা প্রশ্ন করি, সরকারি চাকরিজীবীদের বেতন তো বাড়লো, ভালো কথা, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কি খবর? লাখ লাখ পোশাক শ্রমিক, রিক্সা চালক, ছোট ব্যবসায়ী, কৃষক, এনাদের কারো বেতন কি অথবা আয় কি বেড়েছে? উত্তর হলো না, বাড়েনি। কিন্তু ওইদিকে বাজারে তো জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বাড়তেছে। তাহলে এর ফলে চাপটা সবচেয়ে বেশি কার উপর পড়লো? সেই খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। কিন্তু সরকার কি এই শ্রেণীর লোকদের বিষয়ে কোনো কিছু ভাবতেছে অথবা কোনো কাজ করতেছে? সেটা তো আপনারাই ভালো জানবেন। এখন আসি একটা নির্মম বাস্তবতায়। বাংলাদেশে সরকারি চাকরির বাস্তবতা আমরা সবাই জানি। সামান্য একটা কেরানি চাকরি নিতে হলেও কোনো কোনো ক্ষেত্রে 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। প্রতি বছর এই নিয়োগ পরীক্ষার সময়ই ঘুষ, দুর্নীতি, এমনকি সামান্য একটু অনিয়মের কথা আমাদের সামনে আসে। এখন প্রশ্ন হলো, একটা চাকরির বেতন এবং সুযোগ সুবিধা যদি আগের থেকে 100%-এরও বেশি হয়ে যায়, তাহলে সেই চাকরির বাজার মূল্য কি বাড়বে না? অবশ্যই বাড়বে। যদি নিয়োগ ব্যবস্থা আগের মতোই দুর্বল থাকে, তাহলে একবার ভাবুন তো, যে চাকরি আগে 20 লাখ টাকা দিয়ে নিতে হতো, সেই চাকরি এখন কয় লাখ টাকা দিয়ে নিতে হবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। পে স্কেল চালু হওয়ার পর সরকারি চাকরির কি শুধু বেতনই বাড়বে, নাকি সেবার মানও বাড়বে? এখন থেকে কি ভূমি অফিসে ঘুষ বন্ধ হবে, অথবা সরকারি মেডিকেলে কি হয়রানি কমবে, নাকি লাইসেন্স করতে গেলে আর দালালের প্রয়োজন হবে না? এইসব প্রশ্নের উত্তর একমাত্র উপরওয়ালাই দিতে পারবে। আর যদি এইসব প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে জনগণ এই অতিরিক্ত ব্যয়কে খুব ভালোভাবেই গ্রহণ করবে। কিন্তু যদি পে স্কেল দেওয়ার পরও সেবার মান সে আগের মতোই থাকে, তাহলে জনগণ কিন্তু এটা সহজেই গ্রহণ করবে না। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं। একটা কথা পরিষ্কার, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো ভুল হলো এটা আমি বলছি না। দীর্ঘ 11 বছর পর বেতন সমন্বয় হওয়া স্বাভাবিক, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এত অতিরিক্ত টাকা খরচ করার পরও যদি সরকারি সেবার মান উন্নয়ন না হয়, তাহলে এতে লাভটা কার হলো?
কারণ একটা দেশের উন্নয়ন কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে হয় না। উন্নয়ন তখনই হয় যখন সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে পারে। এখন এই পে স্কেল সম্পর্কে আপনার মতামত কি? এই পে স্কেল কি আদৌ সাধারণ মানুষের কোনো কাজে লাগবে, নাকি এটি শুধু সরকারি কর্মচারীদের সুবিধার জন্যই দেওয়া হয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।